প্রতিদিনই ভাবি বাসায় মেহমান আসলে ভালো হবে। প্রতিদিন সকালে উঠে ভাবি যে কল দিব না একটু পরে দিই। এই করতে, করতে ২-৩ দিন পার হয়ে গেছে। আসলে একটু ব্যস্তও ছিলাম সেজন্য আর মেহমানকে আসতে বলতে পারি নাই। আর মেহমান কিন্তু বেশি দূরের না আমাদের এখানকারই। যেখানে আমি আগের বাসায় ছিলাম সেই বাসারই মেহমান। তো ওদের সাথে আমার একটু ভালো সম্পর্ক। তো আমি যাই ওরাও আসে এই আরকি। তো আজকে ফাইনালি ওদেরকে চলে আসতেই বললাম যে সকাল, সকাল ওরা চলে আসলো আমার বাসায় এই আরকি। তো আজকের ভিডিওটা ওদেরকে নিয়ে কি করলাম এবং ওদের জন্য কি, কি আয়োজন করলাম সেটা আপনাদের সাথে শেয়ার বাসায় মেহমান আসছিল আর মেহমানদের জন্য কি, কি আয়োজন করলাম। আসলে যখন ভাবি যে মেহমানকে তৃপ্তি সহকারে খাওয়াবো, পছন্দ কিছু রান্না করব তখনই তার উল্টাটা হয়ে যায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো সানভি ব্লগ থেকে সানভীর মামা বলছিলাম, চলে আসলাম অন্যরকম একটি ব্লগ নিয়ে। তো আমি এখানে কিছু গরুর মাংস ছিল, সেটা ফ্রিজ থেকে বের করে এটাকে হাতে মেখে ম্যারিনেট করে তারপরে আমি এটা প্রেশার কুকারে দিয়ে দিছি। তারপরে আমি কষিয়ে নিব। তো এটা প্রেশার কুকারে দেওয়ার পরে আমি কি করলাম, বেগুন ভেজে নিব। বেগুন একটা কেটে নিছি। কারণ আজকে সব সিম্পল কিছু আইটেম করব, ঝামেলা না হয় মতো। তো বেগুনটা ভাজি বসিয়ে দিয়ে আমি এখানে কাসকি মাছ বের করলাম। একবার ভাবলাম যে বড়া তৈরি করি, আবার ভাবলাম যে না, কাসকি মাছের ভর্তা খেয়ে তো আমি খুবই মজা পাইছি। তো ভাবলাম যে মেহমানের জন্য ভর্তাটাই তৈরি করি। তো আর এখানে আমি কিছু চাকমা মরিচ ব্যবহার করতেছি। এটা পাহাড়ি এলাকার মরিচ। এত ঝাল, এত ঝাল! আমি আসলে সবসময় এখানকার মরিচ ব্যবহার করতে, করতেই আন্দাজটা আমি ভুলে গেছি। ইচ্ছামতো মরিচ দিয়ে দিলাম। আর ভর্তার মধ্যে ঝাল না হলে ভালো লাগে না। তারপর এদিকে আমি আদা, রসুন গ্রেট করে নিচ্ছি। এদিকে পেঁয়াজটা থেতো করে নিচ্ছি। মাংসটাকে ভুনা করব সেজন্য। এদিকে পেঁয়াজটাকে একটু আদা চেঁচা করলাম আর অনেকগুলো কাঁচামরিচ দিলাম। আমি আসলে মরিচের আন্দাজটাই বুঝতে পারতেছি না, ইচ্ছা মতো দিয়ে দিছি। দেখতে ছোট, ছোট। তারপরে এখন প্রেশার কুকারে, সরি, রাইস কুকারে আমি বাচ্চাদের জন্য খিচুড়ি বসিয়ে দিলাম। আমি এখানে একটু গরম মশলা ব্যবহার করছি আর হচ্ছে একটু হলুদ ব্যবহার করলাম। এদিকে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিলাম বেগুন ভাজির জন্য। চুলার মধ্যে কড়াই বসাই দিলাম, ওখানে একটু তেজপাতা দিয়ে দিলাম। তেল আমার গরম হয়ে গেছে সেই জন্য এখানে রসুন, আদা, তারপরে পেঁয়াজ সব কিছু দিয়ে দিলাম। এদিকে গরম মশলা আমি কিছু থেতো করে নিব, এখানে দারচিনি, এলাচ। এদিকে মরিচটাও থেতো করে নিয়েছি, মরিচও দিয়ে দিলাম। তারপর এখানে একটা পেঁয়াজ কেটে নিব, যেহেতু আমি ভর্তা তৈরি করব, কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তা বানাবো। এখানে আমি একটা ভর্তা তৈরি করতে করতে আরেকটা ভর্তার কথা মনে পড়ে গেল। তো ভাবলাম যে একটু ধনেপাতার ভর্তা তৈরি করি, মানে মরিচের ভর্তা। তো এখানে ধনেপাতা বেশি নিয়ে আসছে, এটা থাকলে তো নষ্ট হয়ে যাবে, সেই জন্য একেবারে বেশি করে কেটে ভর্তা তৈরি করলাম। এই যে কাজকি মাছটা আমি ভেজে নিছি, সঙ্গে একটু ভাজা পেঁয়াজ দিলাম, একটু লবণ দিয়ে দিলাম, আর কাঁচামরিচ তো দেখাই যাচ্ছে 10 মাইল অনেক দূর থেকে। তারপর ধনেপাতার পরিমাণটা বাড়িয়ে দিয়ে ভালো করে ভর্তাটা তৈরি করে ফেললাম। এত সুন্দর একটা স্মেল আসতেছিল ধনেপাতার, খুবই ভালো লাগতেছে, মন চাচ্ছে তখনই খেয়ে ফেলি ভাত। তারপর এখানে আমি একটু করে সর্ষের তেল দিলাম, দিয়ে আমি ভর্তাটাকে আরেকটু মাখিয়ে নিলাম। আর ভর্তার তো ঝুরি নেই। এদিকে আমি শুকনো মরিচ ভেজে নিয়েছিলাম, পেঁয়াজ, তারপরে ধনেপাতা দিয়ে এই আরেকটা ভর্তা তৈরি করব। এখানেও আমি সর্ষের তেল ব্যবহার করলাম। তো আমার রান্নাবান্না শেষ, তো পরিবেশন করতেছি সবাইকে। দুপুর 1:30 বেজে গেছে। তো এই মাংস রান্না করছি, মাংসটা নিয়ে নিলাম। এই হলো আমার মাংস তরকারি। তারপরে হচ্ছে সবই সিম্পল। তো ভাত বেড়ে ফেলছি। তো আলু ভাজি, সিম ভাজি, তারপরে হচ্ছে ভর্তা, 2 রকমের ভর্তা, তারপরে হচ্ছে মাংসের তরকারি। আমার সামর্থ্যের মধ্যে যা ছিল তাই করলাম। এটা হচ্ছে আলুর তরকারি, মুরগির হাড় দিয়ে রান্না করছি। বেগুন ভাজা আর ডাল ছিল, ডাল। এই আর কি। আসলে মন চায় অনেক কিছু, সময়ের অভাব। তার মধ্যে আবার সব কিছুরই সমস্যা, তা বুঝতেই পারেন। তো খাওয়া দাওয়া শেষ করলাম আমরা। তো ওদের জন্য বিকালবেলা আমি পিঠা তৈরি করার জন্য সব পিঠা রেডি করলাম, ভাপা পিঠা। একা একা খাওয়া যায় না, তো মানুষ আসছে যেহেতু ভাবলাম যে একটু তৈরি করি। এদিকে আমি পানি গরম দিয়ে দিলাম রাইস কুকারে। এই যে পিঠা বসিয়ে দিলাম। মাশাআল্লাহ, দেখতে অনেক সুন্দর হয়েছে, কিন্তু মাঝে মধ্যে কয়েকটা ফেটে গেছে। যাই হোক, আমিও নতুন, একটু ফেটে গেল, আর কিছু করার নাই। তারপর তৈরি করতেছি, এটা হলো বেশি। এই হলো আজকের পিঠা। তো বিকেলবেলা ওদের জন্য পুরি নিয়ে আসলাম দোকান থেকে, আর হলো পিঠা। তো খেতে বসে গেলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আর কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তো সেটা একটা ফলো দিয়ে দিবেন।